আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উদয় জনকল্যাণ সংস্থার আজকের অনুষ্ঠানের উদয় কাব্য সন্ধ্যা 2025 এর সম্মানিত সভাপতি জনাব আলমগীর সাহেব, এছাড়াও উপস্থিত সাধারণ সম্পাদক FIM সেলিম, প্রধান উপদেষ্টা আছেন জনাব করিম, এছাড়াও আমাদের জনাব ইঞ্জিনিয়ার সেলিম সাহেব সহ অসংখ্য জ্ঞানী গুণী কবি, দূর দূরান্ত থেকে আগত অসংখ্য কবি আজকে এখানে উপস্থিত সকলকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সেই মহামনিবের দরবার শুকরিয়া আদায় করেছি, যিনি আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে এসে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি সে মহামানবের জন্য যার দেখানো পথে রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। এই জন্য সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আজকে সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় নাই, সংক্ষিপ্ত আকারে কবি এবং কবিতা রচনাকারীদের উদ্দেশ্য করে দু একটি কথা বলার চেষ্টা করব। সেটা হলো, কবিতার বিষয়ে যেমন রয়েছে পুরস্কার তেমন রয়েছে তিরস্কার। দুইটা বিষয়, একটা হলো পুরস্কার, একটা হলো তিরস্কার। তাই বলে কি ইসলামে কি কবিদেরকে অপছন্দ করে? না, ইসলামে কবিদের অনেক গুরুত্ব দিয়েছে, অনেক সম্মান দিয়েছে এবং কি পুরস্কার দিয়েছেন, এমন অসংখ্য প্রমাণ রয়েছে। সঙ্গে উপস্থিতিবৃন্দু, পবিত্র কোরআনে আশ-শুআরা 114টি সূরার মধ্যে 26 নম্বর সূরা আশ-শুআরা নামের একটি সূরা নাযিল হয়েছে শুধুমাত্র কবিদেরকে নিয়ে। তবে কবিদেরকে নিয়ে কেন নাযিল হয়েছে? কিছু অসাধু কবি আছে যারা দেশ বিরোধী, মানবতা বিরোধী, মানুষের বিরোধী, মোট কথা ইসলাম বিরোধী অসংখ্য অপপ্রচার করিয়েছে এবং কি অশ্লীলতার প্রচার করেছেন। তাদেরকে নিয়ে এই কবিতা, এই সূরাটা নাযিল হয়েছে। সেখানে বলা হয়েছে কবিদেরকে অনুসরণ করে বিভ্রান্ত রায়, যারা বিভ্রান্ত তারাই কবিদেরকে অনুসরণ করে। এছাড়া বলা হয়েছে আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, তুমি কি লক্ষ্য করো যে তারা প্রত্যেক উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ান। এছাড়া বলছে যে আন্নাহুম ইয়াকুলুনা মালা ইয়াফআলুন, তারা এমন সব কথা বলে যা তারা করে না। এই আয়াতগুলো নাযিল হওয়ার পর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, হাসান বিন সাবিত, কাব ইবনে মালিক, প্রখ্যাত সাহাবী তিনজন কেঁদে অস্থির, কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোরআন আয়াত নাযিল হয়েছে, তো আমরা তো রচনা করি, আমরা তো কবিতা লিখি, আমরা তো কবি, এখন আমাদের উপায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আয়াতের শেষের দিকে লক্ষ্য করো। আয়াতের শেষের দিকে বলা হয়েছে যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে আর আমলে সলিহ করবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, তাদের বিষয় আলাদা। তারা ওই যে বিভ্রান্ত বলা হয়েছে তারা না। অতএব কি এখানে বলা হয়েছে আমাদের ঈমান আনার পর সৎ কাজ, মানবতার কাজ, মানবিক কল্যাণ কাজ, দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য ভালো কথাগুলা মানুষকে সৎ পথে পরিচালনা করার জন্য এই সমস্ত লেখাগুলো আমাদের লেখনী মধ্যে যেন ফুটে ওঠে, সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবিতাকে সম্মান করতেন, এই সম্মাননা সনদ হিসাবে নিজের গায়ে চাদর খুলে দিয়েছিলেন। এছাড়া হাসান বিন সাদ রাদিয়াল্লাহু জন্য একটি আলাদা মিম্বার তৈরি করেছিলেন, সেখানে তাকে সম্মাননা দিতেন। এটা অসংখ্য প্রমাণ রয়েছে ইসলামে কবিদেরকে সম্মান করছেন। অথবা আমাদেরকে কি যে কবি লিখবো যাতে করে দেশের, দশের, মানুষের, ইসলামের উপকার হয়। অশ্লীলতা, অপপ্রচার, ইসলাম বিরোধী, দেশ বিরোধী এমন যেন অশালীন ভাষা যেন আমাদের কবিতার মধ্যে না আসে, সেদিকে আমাদেরকে খেয়াল রেখে কবিতা লিখতে হবে। এরপরে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ যেমনি তামাম পৃথিবীর জন্য রাসূল তেমনি তামাম পৃথিবীর জন্য রহমত। এই জন্য আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি।
এছাড়াও কোরআন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আল্লাহর জীবনে আল্লাহ রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে কি উত্তম আদর্শ। অতঃপর রাসূলকে আদর্শ হিসাবে নেতা হিসাবে মেনে তাকে অনুসরণ অনুকরণ করে আমাদেরকে চলতে হবে, তা নাহলে কি আমাদের পরকালে সমস্যা হবে। জবাবদিহিতা করতে কি আমরা আটকে যেতে হবে। এই জন্য সবচেয়ে খেয়াল রাখতে 281 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা সেই দিন থেকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এনে হাজির করা হবে। সেই দিন তোমাদের জীবনভর কামাই রোজগারের পাপ পুণ্যের পুরোপুরি হিসাব নিকাশ দিয়ে দেওয়া হবে। সেদিন তোমাদের সবাইকে তোমাদের পাওনা পুরোপুরি দিতে হবে। তোমাদের কারো প্রতি সেদিন সামান্যতম অবিচার করা হবে না, জুলুম করা হবে না। সময় বলছি আমরা যা কিছু বলছি এর মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে যেগুলো সঠিক বলতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে